যাচ্ছে এই বাতাসা দিলাম, এই বাতাসাটা এক কামড় স্বামী খাবে ঢেকে। বর্তমান স্বামী তো না, ওরা যেন উল্টো পাল্টা। বিয়ে করতে যায়, নামাজ পড়ে যেতে 2 রাকাত পড়ে, হ্যাঁ পড়ে না। আবার মার কাছে হাড়িতে চাল আর বিদায় হয়, ডাল ডাল চাল আর ডাল। ও মা আমি চল যাচ্ছি, তুমি জন্মের খাবার খেয়ে করে চল যাচ্ছি। মা আবার বলছে বেটা যা, মাও নামাজ পড়ি, মাও নামাজ পড়ি। আবার শাশুড়ি খাবে বড় নোটস অনুভূতি 2টো ডাব। কোন কিতাব এত কিতাব পড়েছি জীবনে কিচ্ছু খুঁজে পাইনি, কিচ্ছু খুঁজে পাইনি। বিয়ের আগের দিন তেল সুন্দর হয় বাপে দেখি, এ কথা বলো না কেন? তেল সুন্দর হয় ওই কুলো, এদের একটা হাত এদের একটা হাত, দেখা হাতে কি বলে আরন বরণ না কি একটা বলে না, হ্যাঁ? আবার ওই সময় ঝাঁটা দেখে পারবা কেউ একটু পারবা? ও আচ্ছা, বুড়ো বুড়ো দাদি, বুড়ি নানি আর বুড়ি দাদি, ওদের হাদি ওরা কোন কালে না কি ওই মাল দেখে। আবার গা ধোয়ানোর পরে পাঁচ চোখ ঘরে লাগছে অন্ধকার, আসে না নাই? রাগ করছো তোমরা? হ্যাঁ, রাসূল বলেছেন আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম নবীজির আদেশের অনুযায়ী এর বাইরে যদি কোনো মাল যদি মাতব্বার করে শরীয়তের মালে জোড়া লাগায়, তার অবস্থা কি হবে আর বলা লাগবে? ভাসে ও বেঈমান হয়ে গেছে। যেমন শিরকের গুনাহ মাফ হয় না, ওটাও শিরক। ইল্লা শিরকাল আযীম, শিরকের গুনাহ মাফ হবে হবে। ছেলেরা বিয়ে করতে যাবে, মার কাছে অনুমতি নাও, বাধা দেব না। আব্বার কাছে অনুমতি নাও, বাধা দেব না। হুজুরের কাছে অনুমতি নাও, নামাজ পড়ে দাও, আল্লাহ তোমার জন্য রাজি হবে। আর মার জন্য চাল ডাল দিচ্ছ, মশলা বাদ দাও, বাচ্চা চাও বাদ দাও। ওমা তোমার ছেলে যখন বিয়ে করতে যাবে, তুমি হাসি মুখে বিদায় দাও, বিদায় দাও। বিয়ে করে বাড়ি আসুক, তুমি নামাজ পড়ো, বৌমা যেন ভালো হয়, 2টো ভাত দেয়, 2টো ভাত দেয়। আর তুমি কি করতেছো? কি করছো? কি হ্যাঁ কি করছো? কি বৌমা তো এমনি তো শিরকের ভাড়ি বসকে দিতে। তোমার মেয়ে, তোমার বৌমা কি হবে? এমনি তো মারবে, এমনি মারবে, অত সহজ না। তুমি তো শেষ করে কত তুমি আল্লাহর নাম নিয়ে যেতে পারোনি। আমি বসিরহাটে বসে থাকি, জলসা লাইন, হাসনাবাদ লাইন, আপনার ওই মালঞ্চ লাইন যখন জলসা যায়, আমি বসিরহাট দরবারে বসি, আমার মনির আমিন সাহেবের হুজুর সাহেবের পাশে বসি। কত ছেলেরা বিয়ে করতে যায়, হিন্দু মুসলমান গাড়ি দাঁড় করে সাইডে, দাঁড় করে আল্লাহর ওলির কবরে গিয়ে দোয়া করে। কি করে? কি করে? দোয়া করে। হুজুর মনির আমিন সাহেব সবসময় বসে কানে, হ্যাঁ, আর শরফুল আমিন তো সবসময় থাকে না। হুজুর মাথা খুদে দেন, কারণ তারা আল্লাহর নাম নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি মা কি করছো? মারা আছে কেন বাবুরা? ওরা আছে কেন? আছে অনুদান আছে তো, আপনার আছে তোরা, ও শুনছে তোরা? হ্যাঁ, ওরা বড় এলিমিনি মানুষ, এমনি বেকা মানুষ, আবার নরম মানুষ। যেমন বেকা তেমন সোজা। আবার ওরা নাহলে সংসার চলবে না, অত সহজ না বাপ। হ্যাঁ, তোমার আমার বাড়ি বাচ্চা ফ্যা 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 সারা যদি করে, বাপ কি করে? বলে না। আর মা, মা তোমার কি করে? এই আসলটা বিছে দেয়, বাচ্চা কচিটা ঘুম পাড়ায়, পাড়ায় না, পাড়ায় না। বাসে একসঙ্গে কুচবিহারে যাচ্ছ, বাচ্চা কাঁদছে, বাচ্চা ফ্যা ফ্যা করে কাঁদছে, বাপ বলতে জানলাতে ফেলবে, জানলাতে ফেল দিদি। আর মা বলে জড়ে গেল। অত সহজ না। ফাতেমা জননী নবী নন্দিনী ফাতেমা এইবার ডেকে বলতে আব্বা তুমি আমার বিয়ে দেবে, ঠিক আছে, আল্লাহ যাতে রাজি আমি তাতে রাজি, তুমি তাতে রাজি। ও ফাতেমা, ও ফাতেমা, তোমার জন্য একটা আমি ছেলে দেখেছি, ওই ছেলেটার নাম হলো হযরত আলী। আলীর ঘরে নেই, আলীর বাড়ি নেই, আলীর কিন্তু চাল চলো কিছু নেই, আলী এক পেটে গড়ে মাঠ খালি। ওরে ফাতেমা রে, আমি তোর আব্বা বলছি মা, তোর জীবনে কিছু দিতে পারবো না, তোর স্বামীর কাছে কিছু চাই যাবে করতে পারবি না। ও ফাতেমা রে, আমি তোর আব্বা বলছি, আলী তোর স্বামী
হবে করব না তোর কি আছে কি বলবা ফাতেমা ডেকে বলছে আব্বা এমন কথা কোনোদিন বলবে না আমার আল্লাহ যাতে রাজি আমার আব্বা যাতে রাজি আমি ফাতেমা তার জন্য রাজি বেনে গেলাম চলো দিন তোমার আমার বাড়ি মেয়ের বলবো তোমার আমার বাড়ির মেয়ের বলবো ছেলেটার ঘর বাড়ি কিছু নেই এমনি একটা ছেলে বিয়ে দেবো মেয়ে বলেন আছে না না হ্যাঁ আছে না আছে না আল্লাহর নবী ফাতেমা জননীকে ডেকে বলছে মা এই আলী হলো তোমার স্বামী আমি তোমার মোটরসাইকেল দিতে পারবো না ও ফাতেমা আমি তোমার খাট দিতে পারবো না ও ফাতেমা তোমার আমি তোষক দিতে পারবো না ও ফাতেমা তোমার আমি ফ্রিজ দিতে পারবো না আমি তোমার কোনো টিভি কিছু দিতে পারবো না ও ফাতেমা রে আমি তোমার একটা জিনিস দিলাম এক নম্বর নামাজের পাটি দু নাম্বার দিলাম জাদা আর তিন নাম্বার দিলাম পানির কলসি ও ফাতেমা এক নম্বর তোমার নামাজের পাটি দু নাম্বার দিলাম তোমার জাদা আর তিন নাম্বার দিলাম পানির কলসি ও ফাতেমা আমার আলী আল্লাহ তাকে বাগ করেছেন শেরে খোদা আসাবিল্লাহিল গালিব এই আলীর কাছে তুমি কিছু চাইতে বা করতে পারবে না আলী যখন খেটে কমে বাড়ি আসবে মা আমার আলী গামছার মুলুক যা কিছু আনবে মা সর্বপ্রথম তুমি যাতাই ঘুটে বেটে তুমি যাতাই মারাই করে গুলি করে হযরত আলীর গালে আগে তুলে দেবে ও ফাতেমা তুমি জীবনে শাড়ির দাবি করবা না জীবনে তুমি কাপড়ের দাবি করবা না কোনো সায়া ব্লাউজ দাবি করবা না তোমার যখন যা কিছু প্রয়োজন হবে তুমি আল্লাহর কাছে চাইবে আল্লাহ তোমার জন্য লাআল্লাকুম তুরহামুন জোরে বলতে পারলে না সেই ফাতেমা নবী নন্দিনী আল্লাহ পাক কি করলেন হযরত আলীর ঘরে এক বিছানায় রাতের বেলা একটা বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে আছে সকাল বেলা উঠে দেখে সেই বালিশ ভিজে ভাত হিকায়াতের কিতাব বালিশটা ভিজে ভাত ফাতেমা স্বামীর পাজাকে ধরে কাঁদছে স্বামী আমার আব্বা কিছু দিতে পারেনি বলে তুমি কেঁদেছো ও স্বামী স্বামী আমার আব্বা কোনো সামান পাত্র দেয়নি বলে তুমি রাগ করেছো নইলে তুমি পছন্দ করোনি না তো কাল লেখা আল্লাহর নবীর জামাই ডেকে বলছে ফাতেমা ও নবী নন্দিনী ফাতেমা তুমি এমন দুঃখ বেদনা তোমার কথা বলো না আমাকে কোনো চাপ সৃষ্টি দিও না আমার মনে তুমি দুঃখ দিও না আমি তোমার পছন্দ না পছন্দ করার জন্য আমি কাঁদিনি আল্লাহ যাতে রাজি আলী তাতে রাজি ও ফাতেমা তোমার আমার যদি বিয়ে আল্লাহ হারাম করতো বিয়ে হতো না আল্লাহ রাজি বলে বিয়ে হয়েছে ফাতেমা রে আমি কেঁদেছি একটাই কারণ আমি কেঁদেছি চোখের পানি ফেলে একটাই কারণ ও স্বামী তোমার কিসের কারণ বলো আমার বিবি আমার ফাতেমা যদি একটা শাড়ির দাবি করে আমি কোথা থেকে দেব এই জন্য আমি সারা রাত ধরে আমি কেঁদেছি ও ফাতেমা তুমি আমার কাছে কোনো খাবার চাইলে আমি কোথা থেকে দেব আমি দিতে পারবো না এই তোমার পকেটে টাকা নেই আমি কি করে দেবো এই জন্য আমি সারা রাত ধরে কেঁদেছি ফাতেমা স্বামীর বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে ভাও ভাও করে কেঁদে বলছি স্বামী মৃত্যুর আগ পর্যন্ত আমি জীবনে তোমার কাছে শাড়ির দাবি করব না আমি জীবনে মৃত্যুর আগ পর্যন্ত তোমার কাছে কোনো খাবার দাবি করব না ও স্বামী গো আমার জীবনের আশা আসনা আমি জীবনে কোনো জিনিস তোমার কাছে দাবি করব না কারণ আমার আব্বা বলে দিয়েছেন আমার আব্বা জানিয়ে দিয়েছেন যতটুকু যা কিছু প্রয়োজন আমি স্বামীর কষ্ট দিয়ে চাইবো না আল্লাহ যদি আমার
দেয় আমি ফাতেমা তাতে রাজি। আর একবার জোরে বলা যাবে না। ফাতেমা মৃত্যুর আগে আলীকে ডেকে বলেছিল, স্বামী গো আমি তোমার মনে একটা কথা বলবো কি? ও ফাতেমা তুমি কি বলবে? বলে স্বামী গো আজকে আমার মৃত্যুর আগে আমি বলে যাচ্ছি, আমার আজকে কঠিনটা জ্বর এসেছে, আমার কিছু আমি খেতে পাচ্ছি না, তবে মদিনার বাজার দিকে একটুখানি যান, যদি একটু আপেল আনতে পারো আমি একটু খেতাম। এই কথা শুনে হযরত আলী বাবা পাগল হয়ে যাচ্ছে, আল্লাহ আমার বিবি জীবনে কিছু খেতে চাইলি, জীবন আমার কাছে কোনো দাবি করিলি, আজকে আমার বিবি মৃত্যুর আগে বলছে আল্লাহ তার মৃত্যু কার কখন কি হবে জানি না, কিন্তু একটা আপেল খেতে চেয়েছে আমি কোথায় পাবো? আল্লাহ আমার পকেটে টাকা নেই। হযরত আলী কি করলেন? মদিনার বাজারে যেতে 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 বাবা একজন উট নিয়ে দাঁড়িয়ে আছে। ও নবীর জামালি কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? বলো মদিনার বাজার আমি একটু যাচ্ছি, একটু আমার দরকারটা আপেল কিনবো। ওই উটালা দেখে বলছে নবীর জামাই এই আমার উটখানা বিক্রি করবো, তুমি কি নেবে? বলে আমার আপেল কেনার টাকা নেই, উট না আমি কি করব? আপেল কেনার পয়সা নেই, আপেল কেনার পয়সা নেই, উট কিনবো টাকা লাগে না। ওয়ালি তুমি নবীর জামাই না? মুসলমান সত্যি কথা বলে, সত্য কথা বলে। হ্যাঁ আমি তোমার উটটা ধারে দেবো, নেবে? যখন বিক্রি করতে পারবে টাকা আসবে তখন আমার টাকা দেবে। হযরত আলী ডেকে বলতো সুযোগ একটা পেজ দিল কাজে লাগাই না ভাই আমি লইব না। বলতে লাও না তুমি, আমরা যদি স্বাস্থ্যনগরের বাজারে যাই কোন দোকানদার যদি বলে ভাই তোর টাকা আসলি দিস কোন তুই মাল নিয়ে যা, এ তো কেজিতে চাই না মনে চাই। রাগ করছো কেন? কথায় প্রবাদে বলে না ধারে হাতে কিনা যায়, যায় না? এই পাড়ায় পাড়ায় মহিলা শাড়ির ব্যবসা আছে দেখবা, আমার এলাকায় সব শাড়িওয়ালা মেয়ে লোক সব এসব ট্রেনিং দেয়, বেল ভাবি ভাবি বউ বাড়ি আসো বাসি দেয়, সপ্তাহে একদিন আবার কিস্তি। এখন সেই মহিলা শাড়ি ব্যবসা দাম বোধহয় 280-300 টাকা দাম, এত লেবে ধারে বলতে 660 টাকা জামদানি শাড়ি। আর বাড়ির লেডিস এত বলতে দেখছে তো বাপ লে না লে না, এইবারে লে আর যে ও তো দানে টাকা দেবে 3 মাস ধরে 20 টাকা 30 টাকা ও দৌড় হই তো, তাই একটা দাম ডবল তো নিবি, ওর তো সুদ হয় নাকি? এইবার সেই শাড়ি কিনতে একটা দুটো না বাবা, মার দিচ্ছে ঈদের সময়, মা ভাবি বাপের নন্দায় সবার দিচ্ছে, দে 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 6-7 টাকা বিল। এইবার বলতে হচ্ছে না কোনটা কি বলতে লক্ষ্মীর ভান্ডার তুলে দেবো, লক্ষ্মীর ভান্ডার এদি ঢেকি বাড়িছে তারা তোর লক্ষ্মীর ভান্ডার চল তুলি একটু সমিতির টাকা জোগাড় হয়নি দেবো কাল, সমিতি তো ফেরত সমিতি প্রত্যেক বাড়ি। আবার জীবনে বাপের বাপ বলে না, বড় ভাই ভাই বলে না, আবার স্যার বলে, স্যার 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 আবার বাড়ির সঙ্গে তোমারি করতে চা খেয়ে যায় আবার স্যার। ও কত দরদে স্যার, সুদ খেয়ে হড়কো দিতে মুখে পানি নেয় না, স্যার ঘরে চেয়ারে বসতেছে স্যার। ও সেই ধারে মাল কিনতেছে, তা করে ছেড়ে দিলাম বাপ। এইবার হযরতে আলী বলতে ধারে ধারে উঠ দেবে, উঠটা নিলে উসমান গনি আপনার খরিদ্দার উঠনেওয়ালা উটটা দিয়ে দিল, হযরতে আলী কিনলো। কত টাকা? কত টাকা দেবে? বলতে কোনো দরা দাম নেই, তুমি যা বিক্রি করে দেবে দেবে। বলতে তাই হয়, তুমি দাম বলো, দাম বলো। তা বাংলা বাড়ি বললো 500 টাকা, 500 রিয়াল একটা উট। এইবার উটটা নে বিক্রি করলো, সঙ্গে সঙ্গে কিনে বাড়ি আসছে। আবার একটা খরিদ্দার ধরে, আলী আলী উট বিক্রি করবে নাকি? তা বলছে তা দেব। কত কত? তা তুমি দাম বলো কত? বলতে খাঁচাখাঁচি করবো না, 600 রিয়াল লাভ হয়েছে না হয়নি? হ্যাঁ 600 রিয়াল
500 রিয়াল দিয়ে উট কিনলো, বাকিতে 600 রিয়াল টাকা দিয়ে বিক্রি করলো। বাবা টাকা কিন্তু পকেটে। এইবার যাবে সেই উটওয়ালার কাছে, ভাই তোমার উট বিক্রি করেছে, এলাও সব টাকা। টাকা কারা হযরত আলী দিয়ে দিল, 600 রিয়াল টাকা দিয়ে দিল। এইবার উটওয়ালাতে গেল, ও নবীর জামাই আলী রে, আমি উট তোমার দিয়েছিলাম 500 রিয়াল, তুমি আমার 600 রিয়াল কেন দিচ্ছ? এই 100 রিয়াল তো তোমার টাকা। বাবারা ও আল্লাহর পাগলেরা, এইবার 100 রিয়াল টাকা বাবা বারবার দেখে পকেটে রাখে। উনি 100 টাকা নিয়ে বাড়ি আসবে। বাবা ফাতেমাকে জিজ্ঞাসা করে, ফাতেমা আমার কাছে টাকা ছিল না, আমি এই উট কিনেছি, বিষয়টা খুলে বলবে। ফাতেমা যদি কিনতে বলে তাহলে উনি কিনবে, নইলে ও টাকা ও খাবে না। একবার জোরে চিল্লে বলা গেল না, আর একবার জোরে চিল্লে বলা গেল না। হযরতে আলী কারমাল্লাহু এইবারে বাবা আল্লাহ উটিটা 100 টাকা। ও নবী নন্দিনী ফাতেমা, ওঠো ওঠো ওঠো। ফাতেমা মনে করে আমার স্বামী আপেল কিনেছে, খাবে। ও ভাইরা রে, আলী ডেকে বলে, ফাতেমা ও হাসানে মা, হোসেনে মা শোনো, ওরা আমার বিবি একটু শোনো, আমি যেতে যেতে একটা উট বাকি বিক্রি করলো আমার কাছে, আমি লোভন আমার জোর করে দিয়েছে, আমি উটখানা কিনেছি, বিক্রি করে আমার 100 টাকা লাভ হয়েছে, আমি টাকা মোটে নেব না, জোর করে আমার দিয়ে দিয়েছে, বলো টাকা তোমার জন্য হালাল। ওই ফাতেমা ডেকে বলে, ও স্বামী গো, ও নবীর জামে হাসান আব্বা শুনে রাখো, এই টাকা তোমারও খাওয়া হবে না, আমি খাবো না, আমার আব্বার কাছে চলো, আমার আব্বা যদি খেতে বলে খাবো, নইলে আমি টাকা খাবো না। একটু জোরে বলা গেল না? আমরা হলে কি করতাম? বলতে ভাই 500 টাকা বিক্রি করিলি, সে মোটে 400 না 450 টাকা বিক্রি করলি। এদিকে 100 টাকা হলো, ওদিকে আবার 50 টাকা ধোকা দেন। জালিয়াতি বেয়াদব বিক্রি করে যে 500 ঠিক হয়েছে মোটামুটি, কারণ বাগজোলার হাট তো বা হঠাৎ হাট তো বাসুরি বাড়ি মেতেছে, আরে চাঙ্গা বাসু লে না, চাঙ্গা বাসু অত বাড়ি দেখা যাচ্ছে খবর সব শেষ। কদিন যে খাদ্য দেয়নি ওর বাবা, এইবার কিনেছে মাল, সেই ঠেলা মাল ঠেলে নিয়েছে, দাম কিনেছে 3000, বিক্রি 9000 টাকা। ও আবার চাটা খেয়ে আবার যে কিনছে তার যত্ন কি, ভাই তোর একটা বাসা দেখিয়ে দিয়েছি, তোর কপাল ভালো আছে না নাই? দালাল আছে না? কত বড় ধোঁকাবাজ বলেন দিন। সবচেয়ে খারাপ মাল দিতে আবার ল্যাজ মোড়াতে লাভ মেরিটেছে, আবার ওদের চাঙ্গা মাল দিয়ে বলো তো, চাঙ্গা মাল হয়ে গেছে। এখন মনে করে আলী সেরাম বোঝায়। হ্যাঁ, নবী ডেকে বলছে, সব কথা শোনার পরে আবার বিশ্ব নবী ডেকে বলছে, মা ও ফাতেমা এই টাকা তোমার জন্য হালাল। জোরে বলে সুবহানাল্লাহ, চিল্লে বলে সুবহানাল্লাহ। হযরতে আলী টাকা যেই শুনেছে হালাল, এতে তো কোনো ভুল শুনলেই। এইবার মদিনার বাজারে গিয়েছে আপেল কিনবে বলে, যেতে যেতে পথের মাঝখানে একটা ফকির ধরেছে, ও নবীর জামাই আজকে পেটটা দেখো কতদিন খাইনি, কিছু দেবা, কিছু কি তুমি দেবা? নবীর জামাই কিছু টাকা দান করলো, বাবা আছে আর কিছু অল্প কিছু টাকা। আবার যেতে যেতে আরেকজন বলছে, নবীর জামাই দেখো পেটটার দিকে তাকে দেখো কতদিন খাইনি, অথচ আল্লাহর পরীক্ষা লীলা খেলা চলছে। ও ভাইরা রে, নবীর জামাই টাকা দিতে 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 সমস্ত টাকা দান করে দিল। বাবা বিবি যে আপেল কিনবে কিন্দা ভোগা, কোনো টাকা পয়সা কিছু নেই। আলী আবার সেই খালি বাড়ি আসবে, ফাতেমা বলে ডাকবে, ফাতেমা তাকে আপেল খাবে। ও ভাইরা রে, ফাতেমা যে জ্বরে উঠতে পারছে না, কিতাবে লেখা আছে বাপ আল্লাহর নবীর জামাই দেখে গেল ফাতেমা বাবা বিছান ধারে, বাবা বিছান হাত হয়ে আছে, শুয়ে আছে, উঠতে পারে নড়তে পারে না। বাবা হযরত আলী খালি হাতে বাড়ি এসে দেখে ফাতেমা পুরো চাঙ্গা সংসার করছে। আর একবার জোরে বলা গেল না, নবী ডেকে নবীর জামাই ডেকে বলছে, রে ফাতেমা রে, তুই আমার কাছে কিছু খাই খাওয়া করতে চাইছিলে, খেতে দিতে আমি পারলাম না। আজকে তুমি জ্বরে তুমি শুয়েছিলে, হঠাৎ চাঙ্গলে কেন? ও স্বামী গো, আমি রাতের বেলা আমি ঘুমিয়ে ঘুমিয়ে চোখে স্বপ্ন দেখেছি
আমার স্বামী যেন কি যেন দান করেছে, আমার স্বামী দানের ওসিলায় ফাতেমার রোগ আল্লাহ মুক্ত করে দিয়েছে। এখানে প্রশ্ন আসতে পারে, ফাতেমা খেতে চেয়েছে স্বামীর কাছে, উনি কিনলো না কেন, খেলো না কেন? আল্লাহর নবীর জামার কাছে একদিন বলেছিল, ফাতেমা বলেছিল, স্বামী গো, আমি মৃত্যুর আগ পর্যন্ত কসম করে বলি, জীবনে তোমার কাছে কোনোদিন খাবার দাবি করব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই অঙ্গীকার ফাতেমার দোয়া কবুল করেছে। আলীর হাতে বাবা কোনো জিনিস চেয়ে খাবার আল্লাহ হালাল করবে না। ঠিক আছে, কতটা মিল, অত সহজ না। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। নবী আমার গলার তাবিজ, নবী আমার গলার তাবিজ, বুকের সুবাস মালা, ওই নবীর নামে দরুদ পড়ে চল মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। নবী আমার প্রেমের মালা, নবী আমার প্রেমের মালা, নবীর নামের দেওয়ানা, ওই নবিয়াতে মক্কা মদিনা শরীফে একবার চলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোন বেটিরা, আলোচনা করতে করতে প্রায় 2 ঘন্টা অতিক্রম করে ফেলেছি। আমার ভাই সকলের কাছে এখন তো দাবি, এই দুনিয়ার হালচাল কত অবস্থা খুবই খারাপ। প্রথম শুরুতে বলেছিলাম, মনে আছে তো বাবা? মনে আছে তো? কাগজ সব রেডি হয়েছে তো বাবা? হ্যাঁ, কাগজ রেডি? আচ্ছা, আপনাদের ফর্ম দিয়েছেন নাকি? এদিকে দেশে বাপ, ওতে কি কি বলতে যাচ্ছে, কি নেবে না দেবে? ফিল আপ করতে বলছে। আমরা রেডি না বাপ? হ্যাঁ, রেডি তো? এ রেডি তো বাপ? লিখে জমা দেবো, রেডি না? হ্যাঁ, আল্লাহর ঘরে আযান হচ্ছে ফজরে, রেডি কত? এইবার অনেক হাত আছে বাপ, ওই কথা বাদ দে, বলো দি বলো বলো। এইবার যেখানে হাত ভেঙেছে ডাক্তার, সেখানে হাত দিয়ে সেট করে না বাবা? ডাক্তার কখনো কখনো খিস্তি শোনে তো? হ্যাঁ, আমিও কথা বলি, সব বলি, কেউ থাকবে না, কেউ থাকবে না, একটাই সহ্য, কখন খাদ্য দেবে সেই চিন্তা রয়েছে। কেন কেন? আমার দয়ার নবী বলেছেন, ও উম্মত, ও মুসলমান, তোমাদের দয়ার সাগর আমি যে জান্নাতে যাব, তোমাদের না নিতে আমি যাব না। সেই নবীর বন্ধু হয়েছে, হয়েছে বাপ? আই লাভ মুহাম্মদ টাঙিয়েছ তো তোমাদের দিকে? হ্যাঁ, প্রথম বলেছিলাম আন্ডার প্যান মার্কার, আই লাভ মুহাম্মদ, মুহাম্মাদের নাম ধরে তোমার সারা শরীর ঢেকে দেবো, তোমার কোন উপকার আসবে বাপ? কোনদিন আসবে না। একটুখানি আলোচনা করে দেই, এই যে এনার্জি কথা বলতে একটু গেছিলাম। বর্তমান শুভেন্দু নাম ধরে বলে যাচ্ছি বাবা, আমাদের ভয়টা আল্লাহ। শুভেন্দু যে হারে বলছে যে বাংলাদেশের আশা হিন্দুরা, বাংলাদেশের আশা হিন্দুরা, কাগজ থাক বা নাই বা থাক, ওরা এখানে থাকবে, এই বলছে তো নাকি? আর বাংলাদেশটা আশা মুসলমান আর এপারের মুসলমান, এটা থাকা হবে না। তার মাঝখানে একটুখানি জুড়ে দিয়েছে, ওটা কেউ ঠেকাতে চাবে, তাই বলতে ভারতের মুসলমান থাকবে না কেন? অবশ্যই থাকবে, বাংলার মুসলমান থাকবে, যাদের অরিজিনাল কাগজপত্র আছে।
এইবার দেখো যে হিন্দুদের বললো 2002 সালে কাগজ দেখাবে, হিন্দু ভাইরা কেউ নেই থেকে রাগ করছে না তোরা? ভাই তোরা রাগ করিস না, আমার কথা ভালো বুঝিস, রাগ করবে না, কোনো রাগ করবে না। আমি বলছি শুনুন, হিন্দু ভাইদের বললো 2002 সালে কাগজটা দেখাবে, তোমার বাপের নামাজ কি মান নামাজ দুটো বলেছিল, তাই তো? পরে কোন এই জায়গাতে এই তো অনেক মাল কাটা পড়ছে, সেই বলছে নানির নাম থাকলো, কি বললে? নানির নাম, দাদির নাম, দাদুর নাম, নানার নাম বলিস না? এই ভুল বলছি আমি? সঠিক তো? তাহলে প্রথম বললো বাপের নাম থাকলে মার নাম একটা থাকলে চলবে, পরে বললো যে হাফ হাফ ধর্মীর যে এইবার জুড়ে নানির নাম, নানির নাম হচ্ছে না, কি করা যাবে? দাদুর নাম, দাদুর নাম এইবার ঠাকমা মানে দাদু, তাই তো? সব জুড়ে দিচ্ছে। আচ্ছা ও শয়তান, ও জালিয়াত থাকবে না যাবে বলে মনে হয়? হ্যাঁ, ও কি করবে? ও তো ইল্লা আজাজিল, কি নাম? ইল্লা আজাজিল। যেই বলেছিল মুসলমানদের হানতাল নানতাল করলে না, আমি হিজুলি, হিজুলি নাম শুনেছো বাবা? এই হিজরি শরীফ নাম শুনেছেন? হ্যাঁ, কোন জায়গায় বলে হিজরি শরীফ? মেদিনীপুর। হ্যাঁ, ওই মালের নিকটে ওই হিজরি শরীফের পিছনে 1 থেকে 2 মিনিটের রাস্তা, বড় গঙ্গা সাগর। আমি জলসায় গেছি বাবা, ওই দীঘা রোড, যারা যান দীঘা তো মুখস্থ এখন, ওই রোডে হিজরি শরীফ পড়ে একটা চন্ডীপুর ভাঙা বেড়া বলে একটা জায়গা আছে, ওখানে শুভেন্দুর নামটা শুনলাম, ওরা ওই এলাকার লোক বলতে আসলি বেঁধে ফেটে। আচ্ছা সে এই জানান জ্বালাচ্ছে আমাদের যে সরকার, ও কি কোনোদিন বলেছে এই শুভেন্দু ঠান্ডা হবে? বলেছে একবার বলিনি, কিন্তু নওশাদ যদি কিছু বলে পুলিশ ভ্যান সব লাই আসে না নাই, আসে না নাই। আর তো অনেক পার্টি করতে আসেনি বলো বা, আমি কথা দেখুন হচ্ছে ফেসবুক দেখি তাই বলছি। এটা কি আমাদের ভালো করছে না খারাপ করছে? দোষটা কিন্তু ওদের না, দোষটা কিন্তু আমাদের। কারণ আমার নেই একটা ডাক্তার, নেই একটা মাস্টার, নেই একটা এমএলএ, নেই একটা এমপি, নেই একটা আমাদের ভালো মুসলমান ঘরের চাকরিজীবী ছেলে। আছে কি নারকেল পড়া ছেলে লোবা মুসলমান, পাট ধুতি লোবা মুসলমান, চেম্বার করা মুসলমান, রাজমিস্ত্রি মুসলমান, যত এলিগেলি কাজের দিক দিয়ে মুসলমান রেডি রেডি, কিন্তু চাকরি পড়াশোনা করবে কি? এখন বাড়িতে ছেলে পিলে পড়াশোনা শেখাবে কি? ফোন নেওয়া বসে নিয়ে ছেলেও বসে নিয়ে বাপ বাড়িতে তার পড়ি তো, হ্যাঁ পড়িনি মানে পরীক্ষার দিন নাম্বার দেখে বোঝা যাচ্ছে ফাইকাল্লা পাস। এইবার ছেলে পাস করলো না কেন? বাড়ি গার্জেন এইবার মাস্টারে ধরতেছে, আমার ছেলে এত পড়ে হলো না কেন, হলো না কেন? ওরে ঢেকি, তুই কিছু পাট কাটতি, ধান কাটতি, তোর বউনে ফোন চাকরি করেছে, তো ছেলে পড়ায়নি, হবে কোথা থেকে? অত সহজ নয়, সাই করে ইসলাম টেকে না। তাই বলছি আজকের মসজিদগুলো ভেঙে যাচ্ছে, মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে, আসামে বহু মাদ্রাসা তালা মারা, সিল করা, চোখে দেখেছি, গল্প না, চোখে দেখে সে বলছি আসামে বহুত মাদ্রাসা, ছোট ছোট মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে। দুটো একটা মাদ্রাসা রেজিস্টার নাম্বার করা, সে মাদ্রাসা টিকে আছে না চলার মতো। কথা বললেন, ওদের একটা করতে গেলেও পারমিশন লাগে, পারমিশন লাগে, অত সহজ না। এই জন্য বলছি বাপ এখনো তৈরি হন। আমি লড়াই করতে বলছি না, আল্লাহর কাছে চাই চাওয়া করুন, আল্লাহর কাছে বলুন। ফাতেমা জননী নবী নন্দিনী মেয়ে, ফাতেমার কথা বলতে বলতে আমি অনেকটা চলে যাচ্ছি বাবা। আমি নিকটে এবার এসেছি, ফাতেমার একটা বান্ধবী ছিল, ইহুদির মেয়ে, নাসারার মেয়ে। বাবা তারা নামাজ কালাম পড়ে না, তাদের বলে ইহুদি নাসারা। ওই নাসারাদের একটা মেয়ে ফাতেমার জননীর বান্ধবী। কারণ ওই ফাতেমার বান্ধবী কারণ হলো এটাই, ইহুদির মেয়ে পড়াশোনা যখন করে পরীক্ষা দিতে যায়, ওই নবী নন্দিনী ফাতেমার কাছে দোয়া নেয়। জোরে বলা গেল না, জোরে বলা গেল না। যখন বাবা পরীক্ষার জন্য দোয়া চাই, পরীক্ষায় পাশ করে। এই কেমন করতে 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 ইহুদির মেয়ে ফাতেমা জননীর সঙ্গে বান্ধবী মিলে গেল। ভাইরা, ওরে আল্লাহর পাগলেরা, ও আমার কাটিয়া শাইস্তানগর ভাইরা, পা দুটো দূরে বলে দিয়ে যায়। সময়টা বিকাল নষ্ট
করো না, এখনো সময় আছে, রেডি হন, এখনো সময় আছে, তৈরি হন। এইবার ফাতেমার বান্ধবী, এইবার ইহুদির মেয়ে, বাবা ইহুদির মেয়ে, ইহুদি ডেকে বলছে মা আমি তোমার বিয়ে দেবো, একটা ভালো ছেলে দেখেছি, বিয়ে দেবো মা, তুমি কি রাজি আছো? বলে আব্বা গো আমি বিয়েতে রাজি হবো, সবই রাজি আছি, সবটাই মেনে নেব, কিন্তু একটা কথা আবার শুনে রাখো, নবী নন্দিনী ফাতেমা জননী দাওয়াত না করলে আমি তোমার মেয়ে বিয়ে করব না। কথাটা বুঝবেন, ফাতেমার দাওয়াত করতে হবে। ইহুদি ডেকে বলে মা তুমি যে মেয়েটার দাওয়াত করতে বলেছো, আমরা হলাম বাবার নামি দামি ঘরের মানুষ, পয়সাওয়ালা মানুষ, সম্মানীয় মানুষ, আজকে নবীর মেয়ে ভিখারি, ও টাকা নেই, পয়সা নেই, জামা কাপড় কিছু নেই, তুমি ওকে দাওয়াত করলে আমাদের মান সম্মানের ব্যাপার। ইহুদির মেয়ে ডেকে বলে আব্বা রে ফাতেমা তুমি দাওয়াত না করো আমি তোমার মেয়ে বিয়ে করব না। ইহুদি রাজি মেনে গেল, ফাতেমার দাওয়াতের কথা বলল। ইহুদির মেয়ে এইবার চলে গেল নবীর বাড়ি, ফাতেমা আমার অমর দিন বিয়ে, ও ফাতেমা তোমার দাওয়াত রইল, তুমি যদি আমার বাড়ি না যাও আমি কিন্তু বিয়ে করব না। বাবা কিছুদিন কেটে গেল, ইহুদি ডেকে বলছে মা আমার মেয়ে ফাতেমার বলে আয়, আমার বাড়ি যখন আসবে সব থেকে সুন্দর ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আমার বাড়িতে যেন আসে, যেন আমার বাড়ি মান সম্মানীয় লোক থাকবে, সম্মানীয় মানুষ থাকবে, খবরদার যেন আমাদের যেন কোনো সম্মানের ত্রুটি না হয়। ইহুদির মেয়ে একদিন দেরি করে ফাতেমার বাড়ি চলে নবী নন্দিনী ফাতেমা, ও ফাতেমা আমি তোমার বান্ধবী এসেছি। ও ফাতেমা, ফাতেমা ঠিক আছে বান্ধবী বিয়ের নিমন্ত্রণ ফেরত দেবে? বলে না না বান্ধবী তুমি এমন কথা কেন বলছো, আমার আব্বা বলে দিয়েছে আমার বাড়ি যখন যাবে সব থেকে ভালো দামি শাড়ি পরে যাবে। ও ফাতেমা তুমি যতক্ষণ আমার বাড়িতে ভালো শাড়ি না পরে যাবে, আমার বাড়িতে যতক্ষণ না যাবে আমি তোমার বান্ধবী বলছি আমি ইহুদির মেয়ে, আমি বিয়ের হাতলে বসবো না। ফাতেমা জননী উনি কি করলেন, বান্ধবীর বিয়ে বাবা দিন এসে গেল, আগের দিন উনি নামাজে বসেছেন, আল্লাহ আমার মালিক, আমার মালিক রে আমি ইহুদির বাড়ি যাব, আল্লাহ আমার ভালো শাড়ি পরতে বলেছে, আমার স্বামীর তো কোনো টাকা নেই, আর আব্বা তো ভালো শাড়ি দেয়নি, আমি কি পরে যাব? আয় আল্লাহ আমি তোর কাছে দরদ করছি মাবুদ রে, আমি তো তুই বিয়েতে না যাই আমার বান্ধবী বিয়ে করবেন, আল্লাহ আমি এখন কি করব মালিক রে, তুই আমার শাড়ির ব্যবস্থা কর। ওই নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে চাই যাওয়া কর, আল্লাহর কাছে দরখাস্ত লেখে আমার আল্লাহ ডেকে বলে ফেরেশতা, ও ফেরেশতা দেরি করো না, ওরে ফেরেশতা রে পুরো জান্নাতে চলে যা, জান্নাতে সবথেকে দামি শাড়ি, সব থেকে সুন্দর শাড়ি, দামি জিনিস, দামি জুতো, দামি ব্লাউজ, দামি সমস্ত সামান সব কিছু প্যাকেট করে সুন্দর করে আমার ফাতেমার বাড়ি পৌঁছে দিয়া। আর একবার জোরে চিল্লে বলা গেল না, ফাতেমা জননী ওরে সালাম দিয়ে দুবার করে বাবা হাত কানা লাভি দিয়ে চোখ কানা খুলে দেখে ফাতেমা চোখের সামনে একটা সুন্দর প্যাকেট পড়ে আছে। ফাতেমা জননী
বাবা প্যাকেট কানা খুলে দেখি মানে মনে করতে না ফ্লিপকার্টের মাল আছে আমাদের বাড়ি। বাবা কলিং বেল টেপে বাড়ি এসে খোঁজে পার্সেল আছে আসে না, বলে বাবা বলে এখন বড়ি বাড়ি মাল আসলে বাবা কি খাওয়া কি লেবা সব ফোন দেখে আর বাড়ি এসে মাল দেয় কি দেয় না বাবা, দেয় না। এলাকার দোকানদার গুলো সব বিপদে বা ফ্লিপকার্ট ওরা শুধু বড় বড় বস্তা কাঁধে নিয়ে ঘুরে বেরোচ্ছে, শুধু ধরতে বাড়ি বাড়ি যাচ্ছে মাল। ফাতেমা জননী এমন দোয়া করেছে, এমন টিকিট লিখে দিয়েছে আল্লাহর কাছে বলেছে ফাতেমা জননীর সম্মুখে যেন ফ্লিপকার্টের বড় একটা প্যাকেট এসে পড়ে রয়। ফাতেমা বাবা ব্যাগ কানা প্যাকেট কানা খুলে কেটে দেখে কত সুন্দর একটা শাড়ি, ব্লাউজ, আপনার সায়া, বোরখা, সব জুতো যেন কি সুন্দর করে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে। ফাতেমা জননী শাড়ি পরলো সুন্দর করে সাদা গোসল করে, এইবার বাবা বোরখা পরে ফাতেমা যাবে ইহুদির বাড়ি। ওরে কিতে যাবে হিকায়াতের কিতাবে আব্বা আমি যে কটা কথা আজকে বলেছি সব হিকায়াত আয়নায় নামাজ কিতাব আমার মাওলানা বাইরে পড়ে দেখবেন বাপ। আজকের ফাতেমা জননী কি করলেন, কিসে যাবে আল্লাহ আমি ওর বাড়ি যাবো কিসে, আমার তো মিষ্টি লে কুটুম বাড়িতে মিষ্টি লাগে। ফাতেমা বলার সাথে খোদার কি শান, আল্লাহর কি শান। বাবা একটা বাবা জান্নাত থেকে সুন্দর করে মিষ্টির প্যাকেট ফাতেমার বাড়ি হাজির। ফাতেমা মিষ্টির প্যাকেটটা হাতে নিল, আপনার সোনা আপনার পালকিতে বসে এইবার টুক 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 করে ইহুদির বাড়ি হাজির। ইহুদি বাড়ি যাবার সঙ্গে সঙ্গে ফাতেমার পাশে বসে রয়েছে ইহুদির বাড়ি যত কুটুম ছিল সব ফাতেমার দিকে দেখতে লেগেছে। ও ফাতেমা ইহুদির মেয়েকে ডেকে বলছে বুবু জান, ও বুবু জান, ও তোমার কি হয় বান্ধবী কে, ও নবী নন্দিনী ফাতেমা, ও কত সুন্দর শাড়ি পরেছে, এদের নামি দামি কুটুমের সঙ্গে একটারও শাড়ি কিন্তু মেলে না। এইবার ডেকে বলে ফাতেমা তুমি শাড়ি কোন দোকান থেকে কিনেছো বলো, আমরা সেই দোকানে যাব, আমরা শাড়ি কিনবো। ও ফাতেমা কোন মার্কেটে কিনেছো বলো, বলে এই শাড়ি তুমি কোন মার্কেটে পাবে না, এই শাড়ি কোন দোকানে পাবে না, এই শাড়ি হলো আল্লাহর জান্নাতের শাড়ি রে। ও ফাতেমা জান্নাত আবার কি, জান্নাত কোথায় যেতে হবে? নবী নন্দিনী ডেকে বলে বুবুরা শুনে রাখো, জেনে রাখো, আল্লাহর জান্নাত দুনিয়ায় বেচা কেনা হয় না রে। আল্লাহর জান্নাতের মাল কিনতে গেলে আল্লাহর কাছে চাই চাওয়া করতে হয়, আল্লাহর কাছে বলতে হয়, ঈমান আনতে হয়, কলেমা পড়তে হয়, আল্লাহর বান্দি হতে হয়, তারপরে আল্লাহর জান্নাতের মাল পাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন বাবা অনেকক্ষণ আলোচনা হয়েছে, অনেক হিকায়াতের কথা বলেছি, আসুন বিশ্ব নবীর দরবারে একটু সালামে তৌফা পাঠাই। কুতুন ইয়া নবী সালাম